প্রথম প্রশ্ন হলো আমার জানার বিষয়, পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা। আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে। এই পিঠা উৎসবগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের। সেটি হলো, ইসলাম মৌলিকভাবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষের বিশেষ কিছু সংস্কৃতি আছে। যেমন নবান্ন উৎসব হতো আমাদের সমাজে এক সময়, না? নবান্ন, নতুন আপনার ধান উঠেছে, সেটা দিয়ে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করা। তো এরকম যত আনন্দ উৎসব যেগুলো আঞ্চলিক, কোনো সামগ্রিক পরিসরে না, বৈশ্বিক পরিসরে বা বৈশ্বিক পরিমণ্ডলে না, বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। এই সংস্কৃতিগুলোর কোনোটার সাথে যদি ইসলামের কোনো সংঘর্ষ না হয়, কোরআন এবং হাদিসের সাথে যদি সেগুলোর কোনো সরাসরি বিরোধ না হয় এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, এই সব শর্তগুলোর আলোকে সেগুলো জায়েজ। সেই আলোকে বলতে চাই যে শীতের মৌসুমে আমাদের সমাজে পিঠা খাওয়ার, পিঠা বানানোর ধুম পড়ে, এটা আমাদের সমাজের সংস্কৃতি, যেটা অনেক দেশে নাই। তারা আমাদের মতো এত পিঠা বানায় না, খায় না, আমাদের সমাজে আছে। অতএব এই উপলক্ষে একটা প্রতিষ্ঠানের স্টাফরা, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অথবা একটা অঞ্চলের মানুষেরা সবাই কোনো পিঠা উৎসব করলো, সেখানে পিঠা বিক্রি করলো, সবাই কিনলো, অথবা যার যার মতো বানানিয়ে আসলো, এগুলো সবগুলো জায়েজ।